অসংখ্য মেধাবী মুখের মিলনের আজকের এই মিলন মেলা, নিঃসন্দেহে এটা একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। আহ, আমার বিশ্বাস আমাদের এই মেধাবী সন্তানদের মাঝেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব। যেই প্রশ্নগুলো এতক্ষণ ওরা আমাকে করেছে, এই প্রশ্নগুলো থেকে দেখলেই বোঝা যায় যে এরাই একদিন এদের মতনই সারা বাংলাদেশে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ ফারজানা, ইফরাত, সাথী, সাবিনা, সবাই এরা ইনশাল্লাহ একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে। কাজেই প্রিয় বন্ধুরা, প্রিয় ছোট বন্ধুরা, তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন, অসংখ্য শুভেচ্ছা। তোমরাই হচ্ছ আগামীর বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ। স্কুল মাদ্রাসার আমার প্রিয় কিশোর তরুণ বন্ধুরা, তোমাদের মতন কিশোর তরুণ কিংবা আমরা যারা জীবনের একটা পর্যায়ে এসে পৌঁছেছি, আমাদের সবার জন্য কিন্তু একটা চরম সত্য হচ্ছে যে জীবনের যেই প্রশ্নটা আমাকে সাকিব মনে হয় করেছিল, জীবনের সফলতার জন্য কিন্তু কোনো সরি, সাকিব না, খুব সময় সাথী করেছিল, ও বোধহয় ডাক্তার হতে চায়, যে অঙ্ক ভালো লাগে না ওর। আহ, তার উত্তরে যদি আবারও বলতে হয় যে জীবনের সফলতার জন্য কিন্তু কোনো শর্টকাট, কোনো পন্থা নেই। কাজেই এখন তোমাদের হাতের কাছে হয়তো নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট থাকে, বিভিন্ন জনের হাতে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ফলে প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় নানা কিছু অনেক সময় দেখতে দেখতে সময় অপচয় হয়ে যায়। এবং এসব কারণে কিন্তু খেয়াল করেছি আমরা অনেকেই যে অনেকের পড়াশোনার মনোযোগও নষ্ট হয়ে যায়। এবং এই অবস্থায় কিন্তু সোশ্যাল মিডিয়ার নানা রকম প্রলোভন উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ে এই মেধা প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে, আমি বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা সবাই মেধাবী যারা যারা অংশগ্রহণ করেছিলে। আমাদের প্রিয় সন্তানরা, তোমরা ইতিমধ্যেই দেখেছো বিশ্ব বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কিন্তু প্রবেশ করছে। মেধাবীদের জন্য বিশ্বের দ্বার এখন উন্মুক্ত। জ্ঞান, বুদ্ধি, মেধা এবং যোগ্যতার প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিযোগিতা সর্বত্র। সুতরাং মাদ্রাসা কিংবা স্কুল, যেখানে তোমরা যাই পড়াশোনা করো না কেন, মনে রাখতে হবে প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে যদি তোমাদেরকে টিকে থাকতে হয়, তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে, জ্ঞানে বিজ্ঞানে পারদর্শী হতে হবে, ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। এবং নিশ্চয়ই আমার এই যে প্রশ্ন উত্তর, এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। আধুনিক জ্ঞান বিজ্ঞান আর উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার যে একগ্রতা, একনিষ্ঠতা, এর কোনো কিন্তু বিকল্প নেই। সেজন্যই মনে রাখতে হবে মেধা সহজাতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচণ্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি।